আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যোহরের নামাজের পর সূরাতুল ইখলাস 3 বার পড়লে কি হয়। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই আমলটি, তাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন। আমলটি করার জন্য যোহরের নামাজ আদায় করে নেবেন। নামাজের জায়নামাজের পাটিতে বসে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে সূরাতুল ইখলাস পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন। শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যোহরের নামাজের পর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এইভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তাআলা যেন আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দেয়, যত হাজত আছে হাজতগুলো যেন আল্লাহ পূর্ণ করে দেয়। সূরাতুল ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দিবেন, অল্প দিনে কোটিপতি বানিয়ে দেবেন। যত ঋণ আছে সমস্ত ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তবে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তা দান করবে। আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে, সকলে শেয়ার করে প্রচার করুন।